আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তারাবি নামাজের পবিত্র হাফেজ সাহেবগণ যে সূরাগুলো আমাদের সামনে তেলাওয়াত করেন অত্যন্ত সুরেল কণ্ঠে, আমরা সেগুলো শুনি এবং নামাজ আদায় করি। এই আয়াতগুলোর উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা বাংলায় উপস্থাপন করেছি, যাতে বাংলাভাষী ভাই এবং বোনেদের জন্য সহজ হয়ে যায়। এর ধারাবাহিকতা আজকে আমরা নবম তারাবিতে তেলাওয়াতকৃত অংশগুলোর বাংলায় সংক্ষিপ্ত আলোচনা শুনব। আজকে সূরা ইউসুফ নিয়ে বিস্তার করা হবে। সূরা ইউসুফ কুরআনুল কারীমের 12তম সূরা, 111টি আয়াতের সমন্বয়ে এই সূরাটি হয়েছিল। এটি অত্যন্ত সুন্দর এবং চিত্রাকর্ষক একটি গল্প বর্ণনা করা হয়েছে, যাতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত, যা থেকে আমাদের জন্য হাজারো শিক্ষা রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার নিজেদের ভাই দ্বারা কিভাবে দাসে পরিণত হয়েছেন, সেখান থেকে একজন শক্তিশালী শাসক কিভাবে ধাপে ধাপে উত্তীর্ণ হয়েছিলেন, কৃতদাস থেকে শাসক হওয়া পর্যন্ত হাজারো পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন। তখনকার মিশরের সভ্যতা, মিশরের সমাজ তার প্রতি কি আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কি অনুগ্রহ করেছিলেন, যার বিনিময়ে তিনি মর্যাদা পেয়েছেন। মর্যাদা পাওয়ার পরে তিনি তার ভাইদের সাথে, তাকে যারা জেলে নিক্ষেপ করেছিলেন তাদের সাথে কি ব্যবহার করেছিলেন, বিস্তারিত বর্ণনা একটা উপন্যাসকেও হার মানায়, একটি ট্র্যাজেডির গল্পকেও হার মানায়, একটি কমেডির গল্পকে হার মানায়। এত সুন্দর একটি চিত্রাকর্ষক বর্ণনা করা হয়েছে সূরা ইউসুফে। সূরা ইউসুফের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখা। সমগ্র সূরাতে আমরা দেখতে পাই নবী ইউসুফ আলাইহিস সালাম অসংখ্য কষ্ট, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও আল্লাহর উপর আস্থা রাখছেন। যখন তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, তখন তিনি আল্লাহর উপর আস্থা রাখেন, তখন তিনি আস্থা হারান নেই। যখন তিনি মিশরে কৃতদাস হিসেবে বিক্রি হন, তখনও তিনি আল্লাহর উপর আস্থা রাখেন, আস্থা হারান নেই। যখন তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলো, তখন আস্থা হারান নাই। যখন তাকে কারাগারে পাঠানো হলো, তখনও তিনি আস্থা হারান নাই। যখন কারাগারে শাস্তি তার উপর নিক্ষেপ করা হলো, তখনও তিনি আস্থা হারেন নাই। অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। হযরত ইউসুফ আর সূরা ইউসুফ থেকে আমরা আরেকটি শিক্ষা পাই। যখন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মিলিত করলেন, যে মানুষগুলো তাকে বিক্রি করেছিল কুপায় ফেলে, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে বড় অনুগ্রহ হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম তাদের উপর ক্ষোভ রাখেননি, বরং শুধু ক্ষমা করে ক্ষান্ত হননি, তিনি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের অতীতের সকল কার্যক্রমগুলোকে মাফ করে দেয়। সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি পরীক্ষা এবং ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি কিভাবে সকল ক্ষেত্রে সফল হয়েছিলেন তা আমরা দেখতে পাই। অর্থাৎ ধৈর্য এবং অধ্যবসায় শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আসবেই, যার মধ্য দিয়ে তিনি মিশরের শীর্ষ ক্ষমতায় চলে গিয়েছিলেন। অর্থাৎ একদিকে ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় প্রবেশ করলেন, আর কুয়ার অন্য প্রান্তরা ছিল মিশরের শাসক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসংখ্য জ্ঞান ইলমে দান করেছিলেন। আল্লাহর অনুগ্রহ তার উপর বর্ষিত ছিল। তিনি একা তদনীন্তর মিশরীয় সভ্যতাকে, মিশরীয় রাজবংশকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে
আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন শুধু তার চরিত্রের কারণে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র প্রভাব এত বেশি ছিল, যার কারণে একজন মানুষ একটা সমাজকে চেঞ্জ করে দিয়েছিলেন, একটা সভ্যতাকে চেঞ্জ করে দিয়েছিলেন, একটা সাম্রাজ্যকে চেঞ্জ করতে সক্ষম হয়েছে। আলোচনা সংক্ষিপ্ত সাথে আমরা ইতি টানবো এই বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তাওয়াক্কুল রাখলে, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করলে যে কোনো অসম্ভব জিনিসকে আমরা সম্ভব করতে পারবো। এই জন্য আমাদের আল্লাহর উপর আস্থা, ক্ষমা, ধৈর্য, অধ্যবসায় এবং আন্তরিকতা হতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। সাফল্য অর্জন করতে যে গুণাবলীগুলো প্রয়োজন, এগুলো যেন আমাদের জীবনের সাথে আমরা মিশিয়ে নিতে পারি, সে তৌফিক দান করুন। সবাই উপর রমজানের রহমত বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজানে যতগুলো মানুষকে ক্ষমা করবেন, তাদের কাতারও আমাদেরকে শামিল করুক। এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের কথাগুলো ইতি এখানে টানলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।